মুন্সিগঞ্জের সিরাজদিগান থানার জৈনসার ইউনিয়নে জনাব আলী আনসার মোল্লার নেতৃত্বে জৈনসারের বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন এবং কিছু আর্থিক অনুদান প্রদান করেন জনাব আলী আনসার মোল্লা সাহেব। এতে জানতে চাওয়া হয় যারা পূজা মণ্ডপের কমিটি আছেন সার্বিকভাবে কোনো সমস্যার সম্মুখীন তারা হচ্ছে কিনা এবং প্রশাসনিকভাবে তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে বলে তারা জানান এবং তাদের এই শারদীয় দুর্গাপূজা তারা ব্যাপক উৎসাহ ও আনন্দের মাঝে কাটাচ্ছেন বলে তারা জানান। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান এই শারদীয় দুর্গাপূজায় তারা দেশ ও দশের শান্তি কামনা করেছেন। উক্ত পূজামণ্ডল পরিদর্শন করতে গিয়েছিলেন জনাব ইমু, মইনুল, রাজীব, নিশু, ইসমাইল, হালিম, ফরহাদ, জামাল ও রহমত প্রমুখ সহ আরও অনেকে। আপনার নামটা বলবেন আর এটা কোথায় পূজা মণ্ডপটা, আর এখানে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, আর আপনারা আমাদের বাংলাদেশের জন্য কি প্রার্থনা করছেন আপনাদের দুর্গার কাছে একটু যদি বলতেন। আমার নাম সমীর চন্দ্র দাস, আমি এই জৈনসার পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা পূজার কমিটির সেক্রেটারি। আচ্ছা, আমাদের এই মন্দিরে কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হবে না। আর আমাদের এখানে মুরব্বী গান বিএনপির যারা অঙ্গ সংগঠন আছে সবাই সার্বিক সহযোগিতা করছে এবং তারা মনিটর গ্রুপ করছে। এই 21 জন সদস্য তারা সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নিচ্ছে এবং তারা আমাদের অর্থনৈতিক দিক দিয়েও কিছু অর্থ আমাদের দিয়েছে এবং আরও আশ্বস্ত করছে ভবিষ্যতে আমাদের মন্দির যদি আমরা স্থাপনা করি তখন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিবে, এই সাহায্য সহায়তা করবে আর আমরাও তাদের পাশে আছি, থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ। ওকে, ধন্যবাদ আপনাকে। একটু যদি বলতেন। সুরঞ্জন দত্ত। আচ্ছা, আপনারা যে এখানে মানে পূজা অর্চনা করছেন কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং মানে প্রার্থনায় আমাদের দেশের জন্য কি প্রার্থনা করছেন একটু যদি বলতেন। আমার এই পশ্চিমপাড়া পূজাতে কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল হয় নাই, আগামীতেও হবে না এই আশা আমি রাখি। আমরা জাতি, ধর্ম, বর্ণ সবার ঊর্ধ্বে সকলের শান্তি এবং সুস্থ রাষ্ট্রীয় সুস্থ সকল শান্তি কামনা করে আমরা এই পূজা সমর্পণ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আর এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আগামী দিনে আপনারা আমাদের পাশে থেকে এই ধরনের সহযোগিতা এবং আমাদের পাশে দাঁড়াবেন। আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমাদের অনুষ্ঠানগুলো যেভাবে উদযাপন করতে পারি সকলকে নিয়ে, সেজন্য আপনাদের সহযোগিতা আমার সবসময় রইল। সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আপনার নাম কি? আর বিভূতি ঘোষ। হ্যাঁ, বিভূতি ঘোষ। বিভূতি ঘোষ। আচ্ছা, আপনারা যে এবার আপনারা যে এবার পূজা অর্চনা করছেন আপনার প্রার্থনা কি এবারের, আর কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, কি অবস্থা আপনার একটু বিস্তারিত যদি বলতেন। কোনো সমস্যা নাই, আমরা খুব ভালো আছি। শারদীয় দুর্গাপূজায় কোনো ঝামেলা হয় নাই এবং কোনো ক্ষতি হয় নাই। আমাদের খুব শান্তিপূর্ণভাবে আমরা এই পূজা করতেছি। আচ্ছা, ঠিক আছে। আর কি প্রার্থনা করলেন এবারের পুজোতে? আমাদের দেশের জন্য কিছু প্রার্থনা আছে কিনা আপনাদের? আমরা দেশের জন্য প্রার্থনা করি, দেশ যাতে শান্তিপূর্ণভাবে চলে, ভালো চলে। আমরা ভালো নির্বাচনে ভালো প্রার্থী চাই এবং ভালো লোক, ভালো প্রেসিডেন্ট, সরকার, প্রধানমন্ত্রী হোক, এটাই আমরা চাই। আমরা শান্তিপূর্ণ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। না পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। সবার এটা আমাদের দলের স্লোগান। আপনাদের সহযোগিতায় আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ। রাজীবকে কিছু বলার জন্য ধন্যবাদ বন্ধু সমীরকে। আসলে এখানে আসতে পেরে আমি নিজে খুব আনন্দিত অনুভব করছি এবং অনেক দিন পর আসছি এখানে।
আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই বাংলাদেশি মানুষ, বাংলাদেশে বসবাস করি, ও আমার বন্ধু। আমরা আর দোয়া চাই আপনাদের কাছে, আপনারা দোয়া করবেন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনারা এনজয় করেন, উৎসবের মধ্যে পালন করেন, সবাই অনেক উৎসব করবেন, এটাই আমরা চাই। ধন্যবাদ। তারেক রহমানের নির্দেশে এবং জৈনসারি ইউনিয়নের কৃতি সন্তান সিরাজদিঘি থানা সাবেক সদস্য সচিব জনাব আলী আনসার মোল্লা সাহেবের পক্ষ থেকে আমরা আসছি আপনাদের অনুষ্ঠান যাতে আপনারা নির্বিঘ্নে করতে পারেন, কোনো ধরনের অপরিচিত না হয়, এজন্য আমরা আপনাদের কাছে আসছি। আপনার যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন, আমরা ব্যবস্থা নিব। এখন আমাদের জৈনসার ইউনিয়নের বড় ভাই আনসার মোল্লা ভাই